এইচএসসি বিএমটি একাদশ শ্রেণীর পরীক্ষার্থীরা তোমাদের ব্যবসায় গণিত ও পরিসংখ্যানের সেট অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ একটা অঙ্ক করাবো। এটা হচ্ছে পর্ব 2। তো দেখো, যদি a সমান 1 2 1 3 4 5 6, b সমান 2 3 4 এবং c সমান 3 4 5 6 হলে দেখাও যে a ইউনিয়ন সেট b ইন্টারসেকশন সি সমান, এটা হচ্ছে ধরো লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এ ইউনিয়ন সেট সি ইন্টারসেকশন সেট সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সেট সি। আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড করতে হবে। তো দেখো, আমরা এগুলো আলাদা করে নিব আগে। এ ইউনিয়ন সেট বি করে নিব আগে, হ্যাঁ, তারপরে আমরা লেফট হ্যান্ড সাইড লিখব। তো লেখো, আগে দেওয়া আছে মানগুলো লিখে নাও। দেওয়া আছে এই সমান কত? এই সমান দেওয়া আছে 1 3 4 5 6। তারপরে বি সমান কত দেওয়া আছে? 2 3 4। তারপর সি সমান দেওয়া আছে 3 4 5 6। আমরা এখন এ ইউনিয়ন সেট বি নির্ণয় করব প্রথমে। তাহলে এখানে এ হচ্ছে 1 3 4 5 6 আর বির মান হচ্ছে এখানে দেওয়া আছে 2 3 4। তাহলে এখানে কমন আনকমন সবগুলো লিখতে হবে। তাহলে এখানে 1 কমন যায় না, এটাও লিখতে হবে। 2 লিখতে হবে, 3 কমন যায় 3ও লিখতে হবে, 4 কমন যায় 4ও লিখতে হবে, 5 কমন যায় না 5ও লিখতে হবে, 6ও লিখতে হবে। তাহলে এখন আমরা লেফট হ্যান্ড সাইড করব। তাহলে লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ দেওয়া আছে। দেখো, এ ইউনিয়ন সেট বি ইন্টারসেকশন সি। এখন মান বসিয়ে দিলে হবে। দেখো, এটার মান কত পেয়েছিলাম? 1 থেকে 6 পর্যন্ত, 1 2 3 4 5 6। ইন্টারসেকশন সেট এবার সি কত? সি হচ্ছে 3 4 5 6। তাহলে এখানে কমনগুলো লিখতে হবে। এখানে কি কমন যায়? আমাদের 3 4 5 6 চারটা কমন যায়, 3 4 5 6। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড করা শেষ। এবার আমাদের রাইট হ্যান্ড সাইড করতে হবে। তো এখানে আমাদের প্রথমে নির্ণয় করতে হবে এ ইন্টারসেকশন সি। তাহলে এ কত? এ হচ্ছে 1 3 4 5 6। আর সি কত? তো আমাদের এখানে সি আমরা দেখে লিখি। সি হচ্ছে 3 4 5 6। তো এখানে কোনটা কমন যায়? আমাদের 3 4 5 6 এই চারটা কমন যায়, 3 4 5 6। আবার বের করতে হবে বি ইন্টারসেকশন সেট সি। তাহলে বি কত? বি হচ্ছে 2 3 4। আর এখানে সি কত? সি হচ্ছে 3 4 5 6। তাহলে এখন এখানে কোনটা কমন যায়? আমাদের কমন যায় 3 আর 4। তাহলে এখন রাইট হ্যান্ড সাইড করতে হবে। তো রাইট হ্যান্ড সাইডে আছে এ ইন্টারসেকশন সেট সি, তারপর ইউনিয়ন সেট বি ইন্টারসেকশন সি। তাহলে এটার মান কত আমরা পেয়েছিলাম? এ ইন্টারসেকশন সেট সির মান পেয়েছিলাম 3 4 5 6। আর এটার মান পেয়েছিলাম 3 4। তো আমাদের এখন কমন আনকমন সবগুলোই লিখতে হবে। তো এখানে 3 আর 4 কমন যায়, আনকমন হচ্ছে 5 6, এটাও লিখতে হবে। তাই 3 4 5 6। আমাদের লেফট হ্যান্ড সাইড ছিল 3 4 5 6, এখানে আমরা পেয়েছিলাম 3 4 5 6। তাই দুইটা একরকম হয়েছে। তাহলে আমরা এখন লিখে দিব সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান
রাইট হ্যান্ড সাইড। তোমরা চাইলে বাম পক্ষ ডান পক্ষ লিখলে হবে। তো এখানে শুড লিখে দিবা, যেহেতু বলা হয়েছে দেখা হচ্ছে। আর যদি এখানে লেখো বাম পক্ষ সমান ডান পক্ষ, তখন এখানে লিখতে হবে দেখানো হলো, ব্র্যাকেটে লিখতে হবে। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এই নিয়মের একটা অঙ্ক পরীক্ষা আসবে, তোমরা এই অঙ্কটা ভালো করে শিখতে হবে। তো পরবর্তী সাজেশনগুলো পেতে পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে।